তোমাদের সবার আগে একটা রেকর্ড শোনাবো, শোনো। কেউ লাইভে আসছি, আরে পুরোনো মাল তুলতে এসে নতুন মাল দেখে চোখ ধাঁধায় গেছে, তাই নিয়ে আমি এখন রাত 9টার সময় লাইভে আসছি। পুরনো মাল তুলতে গিয়ে, তার মানে পুরনো ফাটা মাল, মানে ফাটা কোম্পানি ফাটা শাড়ি, ওর নিজের সব ফেটে ফুটে এক আছে, ফাটা মাল ফাটা কোম্পানি ফাটা শাড়ি, মানে পুরনো মাল লাইনে দাঁড়িয়ে পুরনো মাল তুলতে গেছে, তুলতে গিয়ে নতুন নতুন কিছু মাল দেখে চোখ ধাঁধিয়ে গেছে, তারপরে ওই নতুন মাল তুলে নিয়ে রাতে লাইভে আসছে। মানে আমি বলছি, দেখো, প্রথমত আমি বললাম আমি আজ পর্যন্ত কারোর বিজনেস নিয়ে কোনো দিনই মাথা ব্যথা করিনি। গোরা প্রচুর কসমেটিক্সের বিজনেস করেছে, যেটা আমি কোনো দিন আমি ফিরেও তাকাইনি ওর কি বিজনেস করছে না করছে, কি বিক্রি করছে, কত দাম, কত কি, আমি কোনো দিন ঘুরেও তাকাইনি। কিন্তু যে অন্যের নামে নিন্দা করতে বসে, যে অন্যের বিজনেসের দিকে কুদৃষ্টি দেয়, তাকে নিয়ে তো ভাই বলতেই হয়। তো চলো, আজকে ভিডিও করতে বেশ দেরি হয়ে গেল, কারণ হচ্ছে আজকে আমি এআই ভিডিও কিছুটা শিখেছি। তোমাদের কাছে কিছু ভিডিও চলে গেছে, একজনা লিখেছে এটা তো এআই এর ভিডিও, তা আমি কি বলেছি ওটা রিয়েল এআই এর দিয়ে কিছু শিখেছি বলেই তো তোমাদের কাছে পাঠাচ্ছি। আর অবশ্যই দেখো, ইউটিউবও বেশ ভিউ দিয়েছে সুন্দরভাবে, ইউটিউবও রিচ দিচ্ছে ভিডিওগুলো। তো যেটা ভালো হবে, যেটা আমার হচ্ছে এআই, মানে সরি ইউটিউব রিচ দেবে, তো সেরকম ভিডিও করবো না। আমার কোথাকার এলো রে নোংরা ন্যাস্টিকগুলো আমার লাইভে। ভাগ্নে বাতারির কাছে যা না, ভাগ্নে বাতারির কাছে যা, যে পুরনো জিনিস নিয়ে এসে নতুন দামে বিক্রি করবে, যা। আমার ভিডিওতে বলতে এসেছে এটা তো এআই এর ভিডিও, আমি ওখানে এআই শর্টস লিখেও দিচ্ছি যাতে মানুষ কনফিউজ না হয়। আর এআই এর হচ্ছে তো কী হচ্ছে, আছে তো আমার মেয়ের কাঁধে, আছে তো আমার মেয়ের হাতে, ওটা তো আমার মেয়ে, আমার মেয়ের কাছে যে যেই যাবে সেটা আমার হয়ে যাবে। ও অসহ্যকর। তা বলি, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? শিরকিপাই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শুভদার শরীর একদমই ভালো নেই, শুভদার শরীরটা আবার বেশ খারাপ হয়েছে। আর আমি তাছাড়াও আজকে সত্যি বলছি, আমি কোনো দিকে মন দিইনি, না শুভদার দিকে, না সংসারের দিকে, না কোনো একদম কোনো কাজের দিকে মন দিইনি। পুরো ফুল ফোকাস ছিল আজকে এআইয়ের ভিডিও, চ্যাটজিপিটিকে যা জ্বালানো জ্বালিয়েছি। তাছাড়াও আমি আবার বলেছি 8 ঘন্টা পর আসছি, বলছি ঠিক আছে। তো যাই হোক, আধ 1 ঘন্টা পর আবার চ্যাটজিপিটি নিয়ে সারা রাত জেগে থাকবো, সারা রাত ধরে শিখবো, ঘুমাতে দেবো না, না নিজে ঘুমাবো না ওদেরকে ঘুমাতে দেবো। এখন মেন কথায় আসি, এই ঘোড়ামুখী বাপ ভাতারি, যে ভাগ্নে ভাতারিটা জানোয়ার, ইতর, নোংরা, অসভ্য, সে তোমাদেরকে কীভাবে ঠকাবে সেটা বলে রাখছে। দেখো, কেনা না কেনা একান্ত তোমাদের ব্যাপার। পয়সা দিয়ে যদি ফাটা কোম্পানি কিনতে চাও কিনবা, পয়সা দিয়ে যদি 2 নম্বরি মাল কিনতে চাও কিনবা, পয়সা দিয়ে যদি তোমরা গায়ে পড়ে ঠকতে চাও ঠকবা। দেখো, মন্দিরার বিষয় নিয়ে 2800 না, ওটা ওটা 3500 না 2500, ওটা 3500 না 2500, সেই শাড়ি যে 4000 টাকা করেও বিক্রি হচ্ছে সেটাও আমি দেখিয়ে দিয়েছি কালকে স্ক্রিনশটে। একদম মানে একেবারে নর্মাল ফ্যামিলির বউই সেই ওই কাপড়ের দোকানে গিয়ে, এটা কাপড়ের দোকানে দাঁড়িয়ে সেই ভিডিওগুলো করে ছাড়ছে, বুঝেছো তো। আর এখানে তো মন্দিরা মাল তুলে নিয়ে এসে নিজের বাড়িতে বসে লাইভ করে ইয়ে করছে, আর ও নি কাপড়ের দোকানে চলে গিয়ে কাপড়ের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। তাহলে কাপড়ের দোকানের ভিডিও নিশ্চয়ই তারা দামটা আরও বুঝে সুঝে রাখবে। তা সেই জায়গায় মন্দিরার কাপড়ের দাম যে বেশি নিচ্ছে না, সেটা যথেষ্ট পরিমাণে আমরা প্রমাণ পেয়েছি। আর এবং কোয়ালিটির ওপরে যে দামের টাকা নির্ভর করে, এটা অ্যাকচুয়ালি বাপ ভাতারি আর ভাগ্নে ভাতারি তো ওই শুধু ওই ছোটোবেলা থেকে ধনে পাতা, তেজপাতা, বাঁশপাতা এইসব নিয়েই রিসার্চ করেছে, এইসব নিয়েই তো ইয়ে করেছে। না করলে তুমিরা শুনবে দীঘায় যাওয়ার সময় ওদের কি প্ল্যান ছিল। মানে তোমরা ভাবতে, কোনো ভদ্রবাড়ির বউ, কোনো গৃহবধূ এই রকম ইমাজিন করবেই না। প্যান্ট পরবে, জাঙ্গি পরবে, হচ্ছে ওই যে 2 দিকে সুতো বাঁধা থাকে না, দেখবা হট অ্যান্ড হেক্স মহিলারা যে পরে, যে ওই যে পুল ডান্স, পোলের উপরে যে ডান্স করে যেসব মেয়েগুলো, পোল ডান্স, সেসব মেয়েরা কী পরে, দুবার সুতো বাঁধা থাকে ওই নাচ করতে করতে, যেগুলো আমরা ভাই সিনেমাতে এখন এআই সব সিনেমার ভিতরে এগুলোই দেখায়, এরকম করে ধরে টান মারলেই ফাঁস করে খুলে যাবে,
সেরকম ভাগ্নে শুধু একদিকে টান মারবে, ফাঁস করে খুলে যাবে, জলের তলায় একবারে সমুদ্রের নিচে ঝাঁকানাকা 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 সব কাজ করে ফেলবে বলে বলছে এই শোন, আমি না ওই রকম একটা প্যান্টি কিনবো লাল রঙের, চেরি কালার পরবে, চেরি কালার পরে একদম সমুদ্রে ঝাঁপ দেবে। আর ওর একটু পেটটা নাকি উঁচু মতনও হয়েছে, আর হালকা একটু ভুঁড়ি হচ্ছে, সেই লাগবে। একটু ইমাজিন কর, মানে ইমাজিনের জগতে, বুঝেছো তো? ইমাজিন করে করে সোমনাথের মুখ ইমাজিন করে আর ভাগ্নের সাথে টাপা ওই 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 যে ওই তা এর কাছে কিছু কেনার আগে তোমরা সাবধান থেকো। দেখো আমি তোমাদের বারণ করছি না, আমি কোনোদিন কাউকে তোমাদের বারণ করতে পারি না, আমি তোমাদেরকে সচেতন করছি। কেনা না কেনা তোমাদের ব্যক্তিগত চয়েস, কিনলেও আমি খুশি, না কিনলেও আমার কোনো কিছু যায় আসে না, কারণ তোমাদের পয়সা তোমরা কোন দিকে নষ্ট করবা। এর থেকে তো আমি বলবো ওই TJK না একটা JK জুয়েলার্স আছে, JT কে বোধ হয় নাকি KGT, এই একটা জুয়েলার্সে বেশ অল্প টাকায় সুন্দর সুন্দর সোনার গয়না পাওয়া যাচ্ছে, ওইখানে ইনভেস্ট করো গা। গোল্ড জীবনেও ইয়ে হবে না, কমবে না, বাড়বে। আর এই ঘোড়া মুখের কাছে পচা তচা শাড়ি নিয়ে এই শাড়ি কেনো, তারপরে এই শাড়ি ভালো হয়নি, ফাটা কোম্পানি, এই এসছে ওই এসছে, এইগুলো করার থেকে তোমরা না 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 মর্জি না, আমি বারণ করছি না, না 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 আমি বারণ করছি না, তোমরা যা মন চায় তাই করো, কিন্তু বুঝে করো। কারণ ঘোড়ার যে কত জ্বালা ছিল, ঘোড়ার যে কত হিংসা ছিল, ঘোড়ার ভেতরে যে কত ফেটে ফুটে করে চৌচির হয়ে যাচ্ছিল, যে মন্দিরার বিজনেস, মন্দিরার হচ্ছে সংসারের উন্নতি ঘোড়া নিতে পারছিল না। এই ঘোড়া মন্দিরা আবার একটা প্রমোশন ভিডিও করেছে, অলিভ অয়েল পাস্তা তো করেছে, আবার এখন মিক্সি গ্রাইন্ডার, মানে দারুণ ফলের রস, এটা আমার একটা নেওয়ার ইচ্ছা আছে। ফলের জুস এবং খুব অল্প মশলা, খুব ভালোভাবে হয়ে যায়। আমাদেরগুলো তো আগের এরকম একটা আমার ছোট্টর মধ্যে নেওয়ার ইচ্ছা আছে, একটা মাম্পিকে কিনে দেওয়ার ইচ্ছা আছে, একটা আমার নেওয়ার ইচ্ছা আছে, যে বেশ অল্প ইয়েতে হয়ে যাবে, খুব সুন্দরভাবে হবে। বেশ জুস টুসগুলো, ফলের জুস, সবজির জুস, এগুলো কিন্তু এখন ভীষণভাবে খাওয়ার দরকার, যেহেতু আমরা যারা জিম করে, আমাদের বাড়িতে এখন অর্ক ভীষণ জিমে ব্যস্ত, এদিকে মাম্পি মানে ভীষণ স্বাস্থ্য কনসাস, কারণ অফিস এবং সহজ পাচ্য খাবারগুলো খেতে হয়। আর আমি ওকে বলেছি, যেহেতু ডিহাইড্রেশন মিডিলে হয়ে গেছিলো, তার জন্য আমি ওকে সবসময় বলেছি জুস, তোমার হচ্ছে ফ্রুট, এইসবের মধ্যেই থাকবি। তো সেই কারণে আমার ইচ্ছা, বেশ সুন্দর মিক্সি গ্রাইন্ডারটাকে বেশ সুন্দর। এই বাবা, মিক্সি গ্রাইন্ডারে, তার মানে তো মন্দিরা আবার একটা নতুন ব্র্যান্ড, আবার টাকা, আবার ওই ব্লগিংয়ের মধ্যে ওটা দেখাচ্ছে, তারপরে চলে আসছে ঘরের শোকেস, সামনে দেখতে দেখতে পুজো চলে এলো, শাড়ির ভিডিও মোটামুটি ভালোই, খারাপ যাচ্ছে না, ভালোই যাচ্ছে। এদিকে আবার বেড কভার নিয়ে চলে এলো, নিম পাতা হচ্ছে, তারপরে সর্ষে ফুলের পাতা, সর্ষে ফুলের কালার, ওরে সাবাস, মানে মন্দিরা কিন্তু চুটিয়ে বিজনেস করছে সব কিছু। দেখো মন্দিরার সাথে টক্কর নিতে গেছে কে? ঘোড়া। সত্যিকারের তুই কি মন্দিরার সাথে অর্থে পারবি? তুই কি মন্দিরার সাথে ভিউজে পারবি? তুই কি মন্দিরার সাথে এই যে ও যে একটা সার্কেল তৈরি করে ফেলেছে পারবি? কিছু হোক না হোক, ওর ভেতরে একটা আকর্ষণ ক্ষমতা আছে, 100% ওর ভেতরে একটা আকর্ষণ ক্ষমতা আছে, যেই কারণে দেখো যতই যাই করুক, ওকে না ওর শ্বশুরবাড়ির লোক ছাড়ে, ওকে না ওর বর ছাড়ে, ওকে না ওর ভিউয়ার্স ছাড়ে, সব ভিউয়ার্সের কাছে তো ওর সমস্ত সত্যি মিথ্যে সমস্তটাই পরিষ্কার। তারপরেও কিন্তু ও মানে না লুকিয়ে, ভনিতা না করে, ভণ্ডামি না করে, ঘোমটার নিচে খ্যামটা না নেচে, যেটা সত্যি সেটা বলে কিন্তু ও ভিডিও করে চলেছে। এই ঘোড়ামুখীর মতো ঘোমটার নিচে খ্যামটা নাচ কেউ নাচে না ওয়াইটিতে। ওর মতো ক্রিমিনাল মাইন্ডের, ওর মতো শয়তান, যে বাপের বিয়ে দিয়ে মায়ের সংসার
শেষ করে দেওয়ার প্ল্যান করে। ওর মতন নোংরা ইতর এই ইউটিউবে নেই, যে নিজের মায়ের সংসার ভেঙে ওর বাপের বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সেই জায়গায় সেই পাত্রী না করাতে ওর বাপকে হাওড়া শিয়ালদার ভেতরে ঢুকিয়ে দিয়েছে। ওই হাওড়া শিয়ালদা যে হাজারো পুরুষের সাথে সঙ্গ করার পরেও ওর ওটা হাওড়া আর শিয়ালদা হয়ে গেছে, সেইখানে ওর বাপকে ছেড়ে দিয়েছে। ওর মতন নোংরা আর ন্যাস্টিক নেই ওয়াইটিতে। আমি আওয়াজ তুলবই, আমি এই রাধানগরে ঘরে বসে আমি আমার আওয়াজ তুলবই। একটা সংসার ভেঙে দিয়ে আর একটা মানুষের সংসারে থেকে একটা সে তারা মা মেয়ে সুখে আছে, সেখান থেকে মাকে কেড়ে নিয়ে এসে তার বাবার সাথে কি করে জড়ায়, যেখানে ও আরেকটা মায়ের কোল থেকে একটা সন্তানকে কেড়ে নিয়ে এসে ওর বিছনা গরম করার জন্য তাকে আটকে দিয়েছে। কি নোংরা! আমি এই নোংরার প্রতিবাদ করবই করব, আমাকে কেউ আটকাতে পারবে না, কারুর ক্ষমতা নেই আমাকে আটকাবার, কারণ আমি সত্যি বলবো, সৎ পথে চলবো, একদম সত্য কথা তোমাদের কাছে তুলে আনবো। কোনো ভদ্রবাড়ির বউয়ের এই ইমাজিনেশনটা ব্রেনে আসবেই না। সে সুতো বাঁধা জাঙ্গি পরে আর পিঠে সুতো বাঁধা ওপরে ব্রা পরে শিকের ওপরে নাচ করবে, সমুদ্রের ওপরে ঝাঁপ দেবে, দীঘায় গিয়ে এটা পড়বে। দীঘায় গিয়ে তো সোমনাথও রয়েছে মন্দিরার বর, তুই সমুদ্রে ওই পরে নামবি, সেটা ইমাজিনেশন করিস কি করে? যেখানটা আরও একটা ক্রিয়েটারের হাজবেন্ড গেছে, তার মানে কে দেখলো না দেখলো ওর কোনো যায় আসে না। ও যত ভদ্রতা এই ক্যামেরার সামনে এসে দেখায়, ওর ভেতরে কতটা নোংরা শুধু তোমরা দেখে নাও, তোমরা জেনে নাও, তোমরা বোঝো, তারপর তোমরা বিচার করো কাকে ওয়াইটিতে রাখবে আর কাকে বিদায় করবে। ভাষণ দিলাম একটুখানি, ভালো হয়েছে ভাষণটা। শোনো, সৎ কথা বলবো, গলা জোরে বলবো, সৎ পথে চলবো, মাথা তুলে চলবো, চোরের মতো ঘরের মধ্যে ভাগ্নের সাথে ভাতারগিরি খেলবো না। আর সে যে খেলবে, সে যদি ওয়াইটিতে এসে আমি সতী বলে চিৎকার করতে চায়, তার জিভটাও ছাড়বো না, এটা বলে রাখলাম। সময় থাকতে শুধরে যা, শুধরাবার আর যদিও কোনো রাস্তা গোড়ামুখী, ওটা আমাকে কিন্তু ধরিত্রী বা ওটা আমাকে দেবারতী মানে দিতে, সরি ওটা আমাকে দেবারতী বানিয়ে দিয়েছে। এই গোড়ামুখী আছে সকালের, কিন্তু এই বিশাখা এই চন্দনার ভিডিওটাও আমাকে দেবারতী বানিয়ে দিয়েছে, অসাধারণ হয়েছে। আমি দেবারতীর কাছে ডিমান্ড করেছি এরকম করে আরও আমাকে অনেক ভিডিও বানিয়ে দেওয়া, আর যে শর্টস ভিডিওগুলো মাম্পিকে নিয়ে যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু আমি বানিয়েছি, আমি বানিয়েছি, কিন্তু আমার টিচার দেবারতী। হ্যাঁ, অসভ্য, লজ্জা করে না, এই করে না লজ্জার নির্লজ্জ বেহায়া, ভাগ্নের সাথে নোংরামি করিস, রাস্তায় গিয়ে ব্রা প্যান্টি পরে ঘুরবি, প্ল্যান করিস। তুই অ্যাকচুয়ালি কোনো বাড়ির বউ বা কোনো মানে সত্যিকার মধ্যে সাংসারিক মহিলা তুই না। এই ঘোড়া কিন্তু কোনো সাংসারিক মহিলা না, ও যেটা করছে চাপে পড়ে করছে। হ্যাঁ, আমার কমেন্ট বক্সে এক ভিউয়ার্স লিখেছে ও হচ্ছে ভীষণ অর্থপিচাসী, এবং ওর হাজব্যান্ড কেন চুপ থাকে, কারণ ওর এমন এমন স্বপ্ন, ওর এমন এমন ইচ্ছা যেগুলো ওর হাজব্যান্ডের দ্বারা জীবনেও ক্ষমতা হবে না সেগুলো পূরণ করার। ওর ওই ভাগ্নে পড়াশোনা ছেড়ে চলে এসেছে, আর যায়নি। কেন যায়নি জানো? ওই ওখানে গর্তে ঢুকে বলেছে আর আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না, আর আমার কোথাও যাওয়া হবে না। এত কিছু এই ওয়াইটির ভেতরে ঘটে যাচ্ছে, এত কিছু লোকে বলছে, এত কিছু প্রমাণ তুলে দেওয়ার পরেও ওর বর ভেড়া, সাইকেল চোর, ভেড়াটা
করে রেখেছে, বুঝতে পেরেছ? এইটা হচ্ছে এখন বর্তমানে এটা চলছে। ওর বরের কোনো ক্ষমতা নেই, ওর বরের ওই ধসটা ভেঙে রাস্তায় পড়ে আছে, কুত্তাতেও চাটছে না। সেই কারণে ওর বর লাজ লজ্জার মাথাকেও চুপটি করে বসে আছে। আর ওর বরের সামনেই ভাগ্নে এসে মামিকে আচ্ছা করে একটা শোনাবো। এটা কিন্তু শোনাচ্ছে, এই বাচ্চারা সরে যাও, এই সরে যাও। এটা 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 কিন্তু আমি বললাম আমি কিন্তু এটা এটা একটা শোনাচ্ছি একদম। মুখটা দেখ শুধু, এরকম বেশ্যা মেয়েকে কে ঘরের বউ বানাবে? ওই ব্যাস সারা রাত চুদে টুম্পার মতো এমনি লাথি মেরে জানলা দিয়ে বার করে দেবে, তারপর চেলা গুদ নিয়ে রপে কল কল করে রাস্তায় পুড়ে মরবে। এই সব সরে যাও, সরে যাও, বাচ্চারা সরে যাও, বড়রা থাকো, বাচ্চারা সরে যাও। ঘোড়ার এই পরিণতি হবে যখন টুম্পার মাজায় লাথি মেরে জানলা দিয়ে ফেকেলে দিয়ে চলে যাবে। আরে আমার ওই ভাগ্নেটার জন্যে সত্যি অকালে ভাগ্নেটার জীবনটা শেষ হয়ে গেল। ওই এক বুড়ি খেদিকে পেলি রে, তোর বুড়ি খেদি তো এখন দিনকে দিন মনে হচ্ছে যেন একদম ঝাঁকানাকা টুম্পা হয়ে যাচ্ছে, মানে একদম টুম্পা মামুনি হয়ে যাচ্ছে, কচি। দিনকে দিন দেখেছো পোশাক আশাক পরা আর ক্যামেরার সামনে আচার আচার একটা কি গানের নাচ করে যেন ওরে না। হ্যাঁ রে, তুই সত্যি পাকা ওই ড্যাশ, তোর ভেতরে কিচ্ছু নেই ভদ্রতার, তোর মধ্যে সভ্য ভদ্র ফ্যামিলির কোনো অ্যাঙ্গেলই নেই, পুরো তোকে মনে হচ্ছে ওই জায়গাকার পাকা ড্যাশ একদম। তুই বারে আবার পোলের ওপরে পোল ওই যে সরু শিকের ওপরে ঘুরে ঘুরে নাচ করার জন্য পুরো অ্যাপ্রোপ্রিয়েট তোর ফিগার আর তোর বডি, তোর চাউনি, তোর হচ্ছে ইচ্ছা। আর তুই একদম তুই ওই ক্লাসেরই, তোর ভেতরে কিচ্ছু নেই, কোনো স্ট্যান্ডার্ড পরিবার বা কোনো স্ট্যান্ডার্ড ফ্যামিলি গৃহবধূ না, নেই তোর ভেতরে, নেই, ওর ঘোড়ার মধ্যে নেই। এত নোংরা, ছি 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 ছি। ও একমাত্র ওই পোলের ভিতরে ডান্স করার মাল, ও হচ্ছে ওই পিলারের নিচে দাঁড়িয়ে কাস্টমার ডাকারই মাল। ওর ভেতরে ও কি করে ওই বাড়ির মানে মাস্টাররা যে ওকে কি করে রেখেছে আর ওই বাড়ির ভেতরে ও কী করে আছে, ওকে যে ওর বাড়ির লোকরা কি করে সহ্য করছে, সেই বাড়ির লোকদেরকে করজোরে তোমাদের জায়গায় জায়গায় প্রণাম, যে এর মতো বিষাদরকে রেখেছো। আর পয়সার জন্যে তোমরা যে কোথায় নেমে যাচ্ছ, পয়সার লোভে তোমরা যে নিজেদেরকে কিভাবে বিলাচ্ছ। কিরে ঘোড়া, তোর ফার্স্ট ব্যাড টাচ কোথায় দিয়েছিল? মাজায়। প্রথমে আঙুল দিয়ে খোঁচাখুচি করতো, তারপরে কোথায়? মাজায়। শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারির দিন না একদম মাজায় খাপাত করে ধরেছে ছবি তোলার সময়। ওরে আমার সোনামণি, ওরে আমার সোনামণি, সোনামণি রে। ব্যাড টাচ প্রথম ঘোরা শুরু করেছিল একদম কোমর মধ্যে সুরুত করে হাত দিয়ে কাছে টেনে। দেখো ওটা বুঝতে পেরেছি, বুঝতে পারার পরেও কিন্তু ঘোড়া চুপ ছিল, কারণ ভালোই লাগছিল। মামা তো এরকম রোমান্টিক কিছু করতে পারে না। যাজ্ঞা মামা পারে না তো কি আছে, ভাগ্নে পারে। মামার সব স্বাদ ভাগ্নে মেটাবে। মামাকে এমনি, মামা তুমি আমাদেরই ভরসা, একবার যদি তুমি দোকানে বেরিয়ে যাও আর ফিরো না, মামা তুমি আমাদেরই ভরসা। একবার সকাল 8টায় বেরিয়ে যাও, রাত 11টার আগে ঢুকো না, তার ফাঁকে মামা তোমার যত কাজ আছে সব তোমার ভাগ্নে করে দিয়ে যাবে, কোনো চিন্তা নেই।
এত নোংরা ইতর, ছি 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 ছি। কাপড় এনে পুরনো মাল বিক্রি করার জন্যে কাপড়ের দোকানে লাইন দিয়েছে। এতটা নির্লজ্জ। তাই তোমরা কিনবা সাবধানে, বুঝে সুঝে। কিনতে চাও কেন, দেখো কাউকে বারণ করাটা আমার সাজে না, কিনতে চাও কেন, কিন্তু কি 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 বললাম বুঝতে পেরেছ? বুঝে সুঝে কিনো। আর যারা ওর প্রিয় প্রাণের বন্দুকরা আছে, এই তোরা কিনবি, এই গাধার দলগুলো, ভালোবাসি বলবি না, কিনে দেখাবি, সব কিনবি। তোর ঘোড়া তোদের ওপরে, কাদের ওপরে পা দিয়ে বেঁচে আছে। শুধু এইখানে উস্কে ঘা করবি না। ওকে বড়লোক কর, ওর বরের পয়সায় জল গরম হয় না। ও গাধাকে রেখে দিয়েছে। গাধা বলেছে, এই তুমি আমাকে পয়সার গরম দেখাবা না। মানে গাধাকেও কিন্তু ও পয়সা দিয়ে ভুলিয়ে রাখে। তাই বলেছে, তোমার পয়সার গরম আমাকে দেখাবা না, তোমার পয়সা তোমার, আমাকে একদম তোমার পয়সার গরম দেখাতে এসো না, শুধু তোমার ছাদাটা দিও আমায়, তাহলেই হবে। এই তোর ভাগ্নে আর যাচ্ছে না পড়তে, আর পড়বে না। ব্যাঙ্গালোর আসলে তোকে ছেড়ে থাকবে কি করে, থাকা যায় নাকি? আমি জানি তোর ভাগ্নের যে জীবনটা শেষ, তোর ভাগ্নের ওই ফুটোতেই শুরু, ফুটোতেই শেষ। ওইখানেই গুড়গুড় করবে, ওইখানেই তলানিতে গড় ঘুরঘুর এসব করবে। চলো, ভিডিওটা আজকে এইটুকুই রাখলাম। মন আমার ভীষণ চঞ্চল হয়ে রয়েছে, ChatGPTর কাছে এখন আমার অনেক কিছু শেখার আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। রাতে লাইভে আসবো।